নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে রেসিপিটা যাদের নিরামিষ যারা খায় তাদের জন্য এই রেসিপিটা, যারা নিরামিষ খাও এটা পুরোটাই নিরামিষ, তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও। দই পটল, এটা খুবই দুর্দান্ত একটা রেসিপি। আর ফুল রেসিপিটা দেখো, তোমরা স্কিপ করো না। তো দেখো, আমি প্রথমে এইভাবে করে পটলগুলো কেটে নিয়েছি। চোকলাটা আমি পুরোটা চোকলা দেখো ছাড়াইনি, কিছু কিছু গায়ে আছে। তো এর ভিতরে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ। আমি পটলটার সাথে একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে ভালো করে দেখো পটলটাকে এইভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখো এইভাবে করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো এদিকে আমি কি করেছি, একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আজকে রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এই ভিতরে পটলগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। তো দেখো পটলগুলো দিয়ে দিয়েছি, এইভাবে করে সব পটলটা আমি দিয়ে দিয়েছি। আর এই পটলটাকে আমি এবার ভেজে নিচ্ছি, মিডিয়াম টু লো ফ্লেমে ভাজছি, বেশি আমি হাই ফ্লেমে ভাজবো না। তো এইভাবে করে সব পটল। আর তোমরা একবার এইভাবে রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের রেসিপিটা কেমন লাগছে। আমি এইটুকু বলবো যে একবার বানিয়ে খাবে, সে বারবার খেতে চাইবে। তো পটলের দিকে ভাজা হচ্ছে, ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তো একটা বোল নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো, এর ভিতরে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো এইভাবে করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। তো ততক্ষণ যেহেতু দই পটল হচ্ছে, দইটা তো মাছ লাগবেই, তো দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ভিতরে একটু, তো জায়ফলটা আমি পুরোটা দেবো না, অল্প একটু দেবো, জাস্ট এটা দেওয়ার জন্য একটা সুন্দর একটা স্মেল আসে, এই জন্য আমি অল্প করে জায়ফলটা দিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে করে অল্প করে আমি জায়ফলটা এর ভিতরে দেওয়া হয়ে গেছে, খুব একটা বেশি দিইনি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো দইয়ের সাথে ভালো করে জায়ফলটা মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এর ভিতরে গুঁড়ো দুধ। তো কিছুটা আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে দইটাকে আবার ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি দইটাকে ভালো করে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও আমি ভালো করে দইয়ের সাথে মিশিয়ে দেবো। এবার যেহেতু দইটা অনেকটা একটু টক হয়, তার জন্য আমি দইটাকে দিয়ে দিচ্ছি দইয়ের ভিতরে 1.5 চামচের মতন চিনি। তো চিনিটা দিয়ে ভালো করে আমি দইয়ের সাথে ফেটিয়ে নিচ্ছি। তো দেখো দইটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। তো চলো দেখে নিই আমাদের পটল ভাজাটা কমপ্লিট। দেখো আমাদের পটল ভাজাটা পুরো হয়ে গেছে। এবার এটাকে আমরা এক এক করে সব পটলগুলো নাবিয়ে নিচ্ছি। পটলটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এইভাবে করে এক এক করে পটলগুলো সব নাবিয়ে নিচ্ছি আমি। ভালো করে তেলটা ছড়িয়ে নাবিয়ে নিয়েছি সব পটল। এবার দেখো ওই তেলের ভিতরে আমি অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে, তো গরম করে নিয়েছি ভালো করে। দেখো এবার দিয়ে দিয়েছি 1 চামচের মতো কালো জিরে দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি। তো কালো জিরে দিয়ে ভালো করে একটু এটা তেলটার সাথে ভালো করে নিয়ে গেলাম। কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে এর সাথে। তো আমি যেই মশলাটা আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে এবার আমি ভালো করে এটাকে কষাতে থাকবো। তো দেখো খুব ভালো করে মশলাটা দিয়ে আমি কষিয়ে দিচ্ছি। আর আমি বেটে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা, তো এটাও দিয়ে দিচ্ছি। এবার এই সব মশলাগুলো একসাথে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে, না হলে কি আদার একটা স্মেল বেরোয়। তো যত ভালো করে মশলাটা কষাবে এই আদার স্মেলটা বেরোবে না। তো ভালো করে মশলাটাকে আমি এইভাবে কষিয়ে নিচ্ছি। দেখো মশলা কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সব যেই পটলগুলো আগে থাকতে ভেজে রেখেছিলাম, সব পটলগুলো এর ভিতরে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে পটলটাকে আমি মিশিয়ে দিচ্ছি। তো ভালো করে পটলের সাথে মশলাটাকে আমার মেশানো হয়ে গেছে। দেখো ঠিক এইভাবে করে মশলাগুলোর সাথে পটলটা ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার এর জন্য আমি কিছু নিয়ে নিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটা আমি পেস্ট করে নিচ্ছি। তা কাজু বাদাম পেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে এর ভিতরে দিয়ে দিয়েছি। এই কাজু বাদামের সাথেও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবেন। যখনই বুঝতে পারবেন মশলা দিয়ে তেল ছেড়ে এসে, তখনই ভাববেন আপনাদের কষানোটা হয়ে গেছে। তো যারা নতুন রান্না শিখছো,
এটা তাদের জন্যে। তো তোমরা দেখো আর এইভাবে বাড়িতে বানিয়ে খাও, আশা করি খুব ভালো লাগবে। আর কে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তো দেখো কাজু বাদাম দিলে একটু কড়াইতে লেগে যায়, ওই জন্য আমি অনবরত নাড়তেই থাকছি, না হলে কি কাজু বাদাম যখনই দেবে তখন কড়াইতে হালকা করে লাগতে থাকে। তো এইভাবে আমি অনবরত নেড়ে ভালো করে এটা কষানো আমার হয়ে গেছে। তো আমি এখানে এবার দিয়ে দেবো দই। দইটা আমি অনেকটাই নিয়েছি, কেন আমার যেহেতু পটলটা বেশি ছিল, তোমরা যে যেরকম পটল নেবে সেই বুঝে দই নেবে। আমি দইটা একটু বেশিই দিয়েছি। আর দইটা একটু টক হতে পারে, তো তোমরা একটু চিনি দইয়ের সাথে মিশিয়ে দেবো, তার টকের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। তো আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, গ্যাস বন্ধ করে আমি দইটা দিয়েছি। দেখো এবার ভালো করে এটাকে দইয়ের সাথে সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসটা বন্ধ আছে। তো ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি। তো দেখো ভালো করে আমার এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মেশানো হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। আর এই আজকে রান্নাটা আমি জল দেবো না, পুরোটাই জল ছাড়া করব। তোমরা চাইলে জল দিতেই পারো, অল্প করে গরম জল দিতে পারো। যেহেতু আমি এটাকে গ্রেভি করছি, একটুখানি করছি, শুকনো শুকনোই হবে, বেশি একটা গ্রেভি হবে না, তাই জন্য এটাকে আমি জল ছাড়াই বানাচ্ছি। তো তোমরা যে চাইলে জল বা দুধ দিতে পারো, তো আমি কিছু দিচ্ছি না। তো দেখো আমার দইটা যেহেতু দিয়েছি, দই থেকে আমার অলরেডি জল ছেড়ে গেছে। তো এইভাবে করে আমি পুরো রান্নাটা করে নিচ্ছি। তো তোমরাও ফুল রেসিপিটা দেখো, এইভাবে রান্নাটা করো আর করে বাড়িতে খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো আমার আজকের দই পটল কমপ্লিট হয়ে গেছে। এই ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা চেরা, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এই ভিতরে দিয়ে দেবো কিছু ধনেপাতাটা আমি একটা কুচিয়ে রেখেছিলাম, ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার ফার্স্ট পৌঁছে যাবে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, একটা ফলো করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত। তো বাই বন্ধুরা।